আমার সাথে দেখা করার সময় এই দুজনকে যেন আমার সাথে না নিয়ে আসো। আরে তুমি এরকম করো কেন? ওরা তো তোমার খালাতো দেবর। দেবর? এই দেবর দেবর খেলা না বিয়ের পর দেখবো, আপাতত ওদের যাইতে বলো। তুমি বুঝতেছো না কেন? আমি এখন পথ পাচ্ছি, আর তাছাড়া আমার তো এখন একা একা চলাফেরা করা একটা রিস্ক। রাজনীতির মাঠ তো আর আগের মতো নাই। তুমি আমাকে রাজনীতি বোঝাও? হ্যাঁ, ওরা তো এখানে এমনি এমনি আসে নাই, ওরা তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছে। গুরুত্বপূর্ণ কথা? এই ফাজিলদের জন্যই তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি বুঝতেছো না? ওদের জন্য তুমি এতদিন পথ পাচ্ছ না, ঠিকই পেয়ে যেতা। এই যে আমি বুঝলাম না, মানে কিসের মধ্যে কি ঢুকাই দিলে? একটা মহিলাছে ভাত দিয়ে পিজা দিয়ে ডাল দিয়ে মাখা খাইতেছি। ওদের সাথে ঘোড়া ভাত আর পিৎজা একই কথা। এই তোর বাবির পা ধরে মাপছা। হইছে হইছে, দূরে যাও, মাফ করছি, দূরে যাও, একদম দূরে যাও। হয়েছে, এবার দূরে যা দাঁড়া। মাঝখান দিয়ে একটু বাতাস চলাচল করতে দে, এমনি টেনশনের মধ্যে আছি। টেনশন? তোমার কিসের টেনশন? তুমি তো রাজনৈতিক পথ পাচ্ছ, তোমার তো এখন মেজাজ ফুরফুরা থাকার কথা। না মানে আরো কিছু ব্যাপার আছে। এই তোদের ভাবির ব্যাপারটা বল। আসলে ভাবি হয়েছে কি বুঝছেন, মানে ভাই তো আমগো পথ পাইতেছে এটা জানেনি, তাই না? তো এলাকাবাসী যারা আছে ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে ভাইরে এখন থেকে স্যার বইলা ডাকবো, আর আমরা দুই ভাই জন্টু মন্টু শুধু বাইরে ভাই বলে ডাকুম। জি ভাবি, আপনি কোনোভাবেই তাকে ভাই বলে ডাকতে পারবেন না। আপনি সর্বোচ্চ তাকে স্যার জুবাইর আহমেদ বলে ডাকতে পারেন, ব্রিটিশদের মতো। এই তোমরা কি আমার সাথে ফাইজলামি করো? এই এদিকে ঠিক আছে। এই তোকে আমি এই কথা কইতে কইছি, নামের ব্যাপারটা কম। হ্যাঁ আসলে মানে ভাবি হয়েছে কি, আপনার যে নামটা নামকরণের আসল সার্থকতা তো আপনার বাবা আমাদের ভাই মহসিন ভাইয়ের আর কি, তাই না? জি মহসিন ভাই, আমার বাবা তোমাদের ভাই হয়? ওই দূর সম্পর্কের একটা ভাই হয় আর কি, সমস্যা নেই। আমাদের ভাই যেহেতু পথ পেয়েছে। আর শুনেন ভাবি, যদি এই নামটা আপনি রাখেন তাহলে ধরে রাখেন যে ভাইয়ের সাথে আপনার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। জি। এই কি বললো ওরা? এটা কি ওদের কথা নাকি তোমার কথা? সত্যি করে বলো। বয়সটা ওদের, কিন্তু কথাগুলো আমার। আর এখন থেকে আমার যত ভাইটাল কথাবার্তা আছে সব ওদের মুখ থেকে শুনতে পাবো। আর আগামীকাল থেকে ওদেরকে আমার অফিসিয়াল পিএস হিসেবে নিয়োগ দিয়েছি। অফিসিয়াল পিএস? তোমার অফিস কই থেকে আসলো, তারপর তোমার পিএস? বাহ, অফিস হয় রে, হয়ে যাবে, পদটা পেয়ে নেই। দেখো আমার নাম যা আছে তাই থাকবে, আমার নামের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে আমার মতেরও কোনো পরিবর্তন হবে না, আর তোমার আমার বিয়েটাও হচ্ছে না। আমি কিন্তু তোমার সাথে ব্রেক আপ করবো। স্বাধীন দেশ, তোমার যা খুশি করার অধিকার আছে, তুমি করতেই পারো। তোমার কি মাথা নষ্ট হয়েছে? আমি গেলাম, ফালতু। চাপ। স্যার, কথাবার্তা যেটা কইতে কয়ালো এমন ওইটাই কবি। এর আগেও কিছু কবি না, পরেও কিছু কবি না, ঠিক আছে? আচ্ছা।